তুমি নিজেই সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবন পরিবর্তন করতে পারো, নিজেকে সুখী করতে পারো, নিজেকে সাহায্য করতে পারো, নিজের আলোয় আলোকিত করতে পারো তোমার চারপাশ। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারাও জেনে যাবেন কিভাবে নিজেই নিজের সাফল্য বয়ে আনা যায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে এমন একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে গল্পটা মন দিয়ে শুনলে অবশ্যই আপনাদের জীবনেও কাজে আসবে। গল্প শুরু করার আগে আপনাদেরকে এটাও জানিয়ে দিচ্ছি যে আমি এই যে এত সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে চলে যাচ্ছি শপিং মলে জুতা কিনতে। মূলত কথা হচ্ছে আমার বাসায় পরার জুতা, স্যান্ডেল যেটাকে বলে, স্যান্ডেল নাই। 2 মাস থেকে জামাইরে বলতেছি, জামাই খালি এক কান্দে শুনে আরেক কান্দে বের করে দেয়। মানে তার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কোনো কিছুই সামাল দিতে সে ভুলে না, শুধুমাত্র আমার জুতা কেনার কথাটাই তার মনে থাকে না। যার কারণে নিজেই বেরিয়ে পড়লাম জুতা কিনতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আমি কি কি জুতা কিনলাম, কি কি স্যান্ডেল কিনলাম, আর সেই সাথে গল্পটি এনজয় করতে থাকুন। তো গল্পটি শুরু করা যাক। অনেক বড় এক কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসলো। একদিন দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাইরের ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশ মুখে একটি নোটিশ দেখতে পেল। নোটিশে লেখা ছিল, আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গিয়েছে। সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা আছে, যে কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত। একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমে সবাই দুঃখ পেল, তবে এরপরে তারা কৌতূহলী হয়ে উঠল এই ভেবে যে আসলে কে হতে পারে সেই ব্যক্তি। একটু পরে তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হলো। সবাই ভাবতে লাগলো, আসলে কে সেই ব্যক্তি যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে সে যেই হোক, এখন অন্তত সে আর বেঁচে নেই। একে একে তারা কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো। হঠাৎ তারা কেমন যেন বাকশূন্য হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা ছিল। এখন নিশ্চয়ই আপনারা খুব আগ্রহ ভরে জানতে চাচ্ছেন আসলে কফিনের মধ্যে কার লাশ রাখা ছিল। কফিনের ভেতরে আসলে কারো লাশ রাখা ছিল না, কফিনের ভেতরে রাখা ছিল একটা আয়না। যেই কফিনের ভিতর তাকাচ্ছিল সে কফিনের মধ্যে তার নিজের চেহারাটাই দেখতে পাচ্ছিল। আর সেই সাথে আয়নার একপাশে একটা কাগজে লেখা ছিল, সম্পূর্ণ পৃথিবীতে তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজন ব্যক্তি, আর সে হচ্ছে তুমি নিজে। তুমি সেই একমাত্র ব্যক্তি যে তোমার নিজের জীবনের পরিবর্তন আনতে পারো, নিজেকে সুখী করতে পারো, নিজেকে সাহায্য করতে পারো। তোমার জীবন তখন বদলে যায় না যখন তোমার অফিসের বস বদলায়, যখন তোমার অভিভাবক বদলায়, যখন তোমার বন্ধুরা বদলায়, যখন তোমার আশেপাশে আত্মীয় স্বজন বদলায়। তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজেকে বদলাও। তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারো, শুধু তখনই তোমার জীবন বদলায়, পূরণ হয় জীবনের লক্ষ্যগুলো, আর সেই সাথে তুমি নিজের আলোয় আলোকিত করে দাও চারপাশ। তো বন্ধুরা, গল্পটা শুনে তোমরা কি বুঝতে পারলে? তোমার জীবন কেউ পরিবর্তন করে দিবে না, তোমাকে কেউ কাজের সুযোগ করে দিবে না। তোমার অবস্থান তোমাকেই তৈরি করে নিতে হবে। পিছু লোকে অনেক কথা বলবে, সেসব কথায় কান দিলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তোমার কাজে অন্য কেউ তোমাকে সাহায্য করতেও আসবে না, বরং তুমি যদি তোমার লক্ষ্যে পৌঁছে যাও তখন দেখবে অনেকেই তোমাকে তোমার অবস্থান থেকে টেনে নিচে নামানোর চেষ্টা করবে। আর এটাই চরম বাস্তবতা। পরিশেষে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে সব সময় নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করো, এগিয়ে যাও সামনের দিকে সাহসিকতার সাথে। পথ চলতে গিয়ে যদি কখনো বাধার সম্মুখীন হও তাহলে সেই বাধাকে অতিক্রম করো। যদি সেই বাধাকে অতিক্রম করতে না পারো তাহলে পথ বদলে ফেলো, তবে ভুল করেও থেমে যাওয়া যাবে না। মনে রেখো, তুমি যদি থেমে যাও তাহলে সফল হয়ে গেল তারা যারা তোমাকে শুরু থেকেই থামাতে চেয়েছে। আর যদি তুমি সবকিছু উপেক্ষা করে সামনের দিকে সাহসিকতার সাথে এগিয়ে যাও তাহলে অবশ্যই সফলতা তোমার হাতেই ধরা দেবে। আর আরেকটা কথা সবসময় মনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই সাহায্য করে যে ব্যক্তি চেষ্টা করে। সো মূলত কথা হচ্ছে নিজেকে সাহায্য করো, নিজেকে সুখী করো, নিজেকে বদলাও, চেষ্টা করো, সফলতা অর্জন করো, সেই সাথে চারিপাশ আলোকিত করে দাও। বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে গল্প করতে করতে অলরেডি আমার জুতা এবং স্যান্ডেল সবকিছু কেনা শেষ। সেই সাথে আপনারা দেখেছেন যে আমি গিয়েছিলাম জুতা এবং স্যান্ডেল কিনতে, কিন্তু আমি কসমেটিক্স আইটেমও কিনেছি। কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান ভানে। মেয়েরা
শপিং মলে যাই কিনতে যাক না কেন, সেখানে যদি কসমেটিক্সের দোকান পায় তাহলে তারা কসমেটিক্স কিনবেই কিনবে। এই ভিডিওটা এতটুকুই। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।